বিষণ্ণতা বা ডিপ্রেশন বর্তমানে বিশ্বজুড়ে এক ভয়াবহ ব্যাধি হিসেবে চিহ্নিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রায় ৩৫০ মিলিয়ন মানুষ এই মানসিক অসুস্থতায় ভুগছে, যা তাদের স্বাভাবিক জীবনযাপনের পথে বড় বাধা সৃষ্টি করছে। বাংলাদেশেও দুশ্চিন্তা ও বিষণ্ণতায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রখ্যাত আলেম এবং আসসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়েখ আহমদুল্লাহ এই দুশ্চিন্তা, মানসিক চাপ ও ডিপ্রেশন থেকে মুক্তি লাভের জন্য কিছু কার্যকর আমলের কথা বলেছেন। তিনি মনে করেন, দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে রেহাই পাওয়ার জন্য প্রথম ও প্রধান বিষয় হল ঈমান ও তাকওয়াকে সুদৃঢ় করা। যার ঈমান যত দুর্বল, মানসিক চাপ তাকে তত দ্রুত কাবু করে ফেলে। পক্ষান্তরে যার ঈমান শক্তিশালী, দুশ্চিন্তা তাকে সহজে স্পর্শ করতে পারে না। মুমিনের এই গভীর বিশ্বাস থাকতে হবে যে যত বড়ই সমস্যা আসুক না কেন, আল্লাহ তাআলা অবশ্যই এর সমাধান করবেন। আল্লাহ আছেন, তার ওপর আমার পূর্ণ ভরসা থাকবে। ইনশাআল্লাহ আমার এই সমস্যার সমাধান হবেই। সর্বোপরি আখেরাত আমাদের সামনে আছে, তাই একজন ঈমানদার মানুষ ডিপ্রেসড হয়ে একেবারে ভেঙে পড়বে, এটা তার জন্য শোভনীয় নয়। ঈমানকে মজবুত করার মাধ্যমেই আমরা মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে পারি। এছাড়াও মানসিক পেরেশানি থেকে মুক্তির জন্য আরও ৩টি আমল বিশেষভাবে পরীক্ষিত: দরুদ পাঠ, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা এবং দুয়া ইউনুস পাঠ করা। তিনি বলেন, যে কোনো ধরনের ডিপ্রেশন থেকে বাঁচার জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে। তবে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার সর্বোত্তম উপায় হল আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া এবং তার কাছে আশ্রয় প্রার্থনা করা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামা নামক একজন আনসারী সাহাবীকে নামাজের সময় ছাড়া বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, হে আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে নামাজের সময় ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি। তিনি সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেওয়ার প্রস্তাব দেন, যা বললে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করবেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দেবেন। সাহাবী সম্মতি জানালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সকাল সন্ধ্যায় নিম্নোক্ত দোয়াটি পাঠ করতে বলেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি তাই করলেন, ফলে মহান আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দিলেন এবং তার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিলেন। আবু দাউদ হাদিস 1555। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহারির রিজালি। আর সর্বশেষ কার্যকরী আমলটি হল ভোর রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দোয়া করা। এর মাধ্যমে আল্লাহ তাআলা অসাধ্যকে সাধন করে দেবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ।